আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দেব সর্বশেষ আন্তর্জাতিক বাংলা সংবাদ শিরোনাম। এবার ইসরায়েলি সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা। অন্যদিকে নাসরুল্লাহকে হত্যা করেও হিজবুল্লাহকে দমানো যাবে না বলল CNN। আরো জানিয়ে দেব, নাসরুল্লাহকে হত্যায় যুক্তরাষ্ট্রের তৈরি বোমা ব্যবহার করেছে ইসরায়েলি, বললেন মার্কিন সিনেটর। এরপরে থাকবে হিজবুল্লাহর রয়েছে ঘুরে দাঁড়ানোর ইতিহাস। সর্বশেষ জানিয়ে দেব, হোদাইদায় হামলার প্রতিশোধ নেওয়ার ঘোষণা আনসারুল্লাহর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আমাদের ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন জানিয়ে দেবেন কমেন্টের মাধ্যমে, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ইসরায়েলি সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা। লেবাননের সশস্ত্র গোষ্ঠী একক বিবৃতিতে জানিয়েছেন, হিজবুল্লাহ তাদের ক্ষেপণাস্ত্রগুলো ওয়েফ সামরিক ঘাঁটিতে লক্ষ্য করে আঘাত হেনেছে। হামলাটি লেবাননের ভূমি ও বেসামরিক নাগরিকদের উপর ইসরায়েলি আগ্রাসনের প্রতিশোধ হিসেবে এবং গাজায় ফিলিস্তিনিদের সমর্থনে চালানো হয়েছে বলেই জানিয়েছেন হিজবুল্লাহ। এদিকে লেবাননের সংবাদ সূত্র জানিয়েছে, হিজবুল্লাহর একই সময় দখলকৃত ফিলিস্তিনের উত্তর তিবেরিয়াস অঞ্চলে 5টি রকেট ক্ষেপণ নিক্ষেপ করেছে। তবে এতে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য এখনো জানা যায়নি। ইসরায়েলি সেনাবাহিনী গত সোমবার থেকে লেবাননে ব্যাপক হামলা শুরু করেছে, যাতে 1000-এরও বেশি লেবানিজ নিহত এবং 6000-এরও বেশি আহত হয়েছে। এছাড়া প্রায় 10 লাখ লেবানিজ গৃহহীন হয়ে পড়েছেন। এর প্রেক্ষিতে হিজবুল্লাহ বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে ইসরায়েল সামরিকের অবস্থান ও দখলকৃত গোলান মালভূমিতে পাল্টা আক্রমণ চালিয়েছে বলে জানা গিয়েছে। সূত্র ইরনা। নাসরুল্লাহকে হত্যা করেও হিজবুল্লাহকে দমানো যাবে না বলল CNN। মার্কিন সংবাদ মাধ্যম যুক্তি দিয়ে বলেছে, ইসরায়েল এই হত্যাকাণ্ডকে এক সাফল্য হিসেবে দেখলেও বাস্তবতা হলো হিজবুল্লাহ নিজেদের পুনর্গঠন করে নতুন নেতা নিয়োগ করবে এবং তাদের প্রতিশোধ সংগ্রাম চালিয়ে যাবে। শুক্রবার রাতে বৈরুতে দক্ষিণে ইসরায়েলি বিমান হামলায় নাসরুল্লাহ শাহাদাত বরণ করেন। হিজবুল্লাহ শনিবার বিষয়টি নিশ্চিত করার পর একদিনই CNN তাদের বিশ্লেষণ প্রকাশ করেছে। CNN এর বিশ্লেষণের প্রেক্ষিতে বলা হয়েছে, নাসরুল্লাহ হত্যাকাণ্ড ইসরায়েলের জন্য একটি বড় সাফল্য, তবে এই হত্যাকাণ্ডের পরও হিজবুল্লাহকে নিঃশেষ করে দেওয়া সম্ভব নয়। প্রতিবেদনটিতে আরো উল্লেখ করা হয়েছে, অতীতেও ইসরায়েল হিজবুল্লাহ নেতাদের হত্যার চেষ্টা করেছে, তাতেও তাদের প্রতিশোধ সংগ্রাম থেমে থাকেনি। উদাহরণস্বরূপ 2008 সালে ইসরায়েল সিনিয়র দামেস্কে হিজবুল্লাহ সামরিক নেতা ইমাদ মুগনিয়াকে হত্যা করা হয়েছিল। তারপরেও হিজবুল্লাহর কোনো সমস্যা হয়নি, কিন্তু আরো তারা শক্তিশালী হয়ে উঠেছিল। এছাড়া হামাসের বিষয়ে CNN বিশ্লেষণ বলা হয়েছে, 2004 সালে ইসরায়েলি হামাসের প্রতিষ্ঠাতা শেখ আহমেদ ইয়াসিনকে হত্যা করলেও সংগঠনটি ধসে পড়েনি। প্রায় 2 দশক পরেও হামাস ইসরায়েলের বিরুদ্ধে অক্টোবর 7 এর অপারেশন আল আকসা স্টর্ম পরিচালনা করছে। CNN ইরানের কুদস ফোর্সের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সুলাইমানির হত্যাকাণ্ডের বিষয়টিও উল্লেখ করেছে, যেখানে বলা হয়েছে যুক্তরাষ্ট্র এই হত্যাকাণ্ড চালিয়ে গেছে, আর এই হত্যাকাণ্ডের পরেও ইরানের আঞ্চলিক প্রভাব একটু কমানো যায়নি। উল্টো হিজবুল্লাহ, হামাস এবং ইয়েমেনের আনসারুল্লাহ এখনো ইসরায়েলি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। CNN বলছে, নাসরুল্লাহ হত্যাকাণ্ড ইসরায়েলের জন্য একটি সাফল্য হলেও হিজবুল্লাহ 4 দশকের পুরনো সংগঠন। ইতিহাস বলছে তারা নিজেদের পুনর্গঠন করে তাদের প্রতিরোধ লড়াই অব্যাহত রাখবে। নাসরুল্লাহকে হত্যায় যুক্তরাষ্ট্রের তৈরি বোমা ব্যবহার করা হয়েছে ইসরায়েলে। মার্কিন সিনেটর। লেবাননের বৈরুতে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যায় ইসরায়েলে যে বোমা ব্যবহার করে তা ছিল যুক্তরাষ্ট্রের তৈরি। গতকাল রোববার এক মার্কিন সিনেটর একথা বলেছেন। শুক্রবার রাতে বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় নাসরুল্লাহ নিহত হন। তিনি দশকের বেশি সময় ধরে লেবাননের শিয়াপন্থী রাজনৈতিক দল ও সশস্ত্র গঠন হিজবুল্লাহ নেতৃত্বে ছিলেন। মার্কিন সিনেটর আর্মার্ড সার্ভিসেস ল্যান্ড সাব কমিটার চেয়ারম্যান মার্ক কেলি NBC-কে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ইসরায়েলে 2000 পাউন্ডের অর্থাৎ 900 কেজি মার্ক 84 সিরিজের বোমা ব্যবহার করা হয়েছে। এটি যুক্তরাষ্ট্রের তৈরি গাইডেড অস্ত্র। নাসরুল্লাহর উপর হামলায় কোনো অস্ত্র ব্যবহার করা হয়েছে সে বিষয়ে এই প্রথম কোনো মার্কিন কর্মকর্তার কাছ থেকে বক্তব্য এলো। মার্ক কেলি বলেন, তারা গাইডেড অস্ত্রের অধিক ব্যবহার দেখিয়েছে, তারা এই অস্ত্রগুলো সরবরাহ করে থাকেন। ইসরায়েলি বেসামরিক ও সামরিক বাহিনী গত শনিবার বলে তারা বৈরুতের দক্ষিণ শহরতলিতে হিজবুল্লাহর কেন্দ্রীয় কমান্ডার সদর দপ্তরে হামলা চালিয়ে নাসরুল্লাহকে হত্যা করেছে। নাসরুল্লাহর উপর হামলায় কি ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে সে বিষয়ে ইসরায়েলি বাহিনীর কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
হিজবুল্লাহর রয়েছে ঘুরে দাঁড়ানোর ইতিহাস। হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ মৃত্যুর খবর গত শনিবার নিশ্চিত করেছে সংগঠনটি। শুক্রবার বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় তিনি নিহত হন। তার মৃত্যু মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ইতিহাসে একটি বড় ঘটনা হয়ে উঠেছে, কিন্তু এর দীর্ঘমেয়াদী পরিণতি অনিশ্চিত। তার মৃত্যু গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের সামনে এসে, আর তা হচ্ছে হিজবুল্লাহ নেতা এভাবে হত্যা করে কি সংগঠনটিকে দমিয়ে রাখা যাবে? এর সংক্ষিপ্ত উত্তর হচ্ছে তাদের একে নিশ্চিহ্ন করা যাবে না। তাদের ঘুরে দাঁড়ানোর ইতিহাস রয়েছে। ইসরায়েলের নিজস্ব ইতিহাস থেকে জানা উচিত যে এ ধরনের হামলা সবসময় একটি গোষ্ঠীকে চিরতরে নিশ্চিহ্ন করতে পারে না। এর আগে 2008 সালে ইসরায়েলি হিজবুল্লাহ সামরিক নেতা ইমাদ মুগনিয়াকে সিরিয়ায় দামেস্কে হত্যা করে। তাকে হত্যার পর থেকে সংগঠনটি আরো শক্তিশালী হয়ে উঠেছিল। 4 বছর আগে ইসরায়েলি হামাসের প্রতিষ্ঠাতা শেখ আহমেদ ইয়াসিনকে হত্যা করে, তাতেও হামাসকে দমানো যায়নি। 2 দশক পর তারা ইসরায়েলি বড় ধরনের হামলা করেছে। গত বছরের 7 অক্টোবর হামলা একদিনে 1000কে হত্যা করেছে হামাস। গত জুলাই মাসে ইসরায়েলি হামলায় নিহত হন হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফ। তারপরেও গাজায় যুদ্ধ চালিয়ে যাচ্ছে তারা। যুক্তরাষ্ট্রকে এভাবে সশস্ত্র সংগঠনের নেতাদের হত্যার ইতিহাস রয়েছে। 2006 সালে ইরাকে আল কায়েদা নেতা আবু মুসাফ আল জারকাইকে হত্যা করে যুক্তরাষ্ট্র একে তারা বড় সাফল্য হিসেবে দেখছিল, কিন্তু 8 বছর পর ইরাককে আল কায়েদা আইসি রূপে আবির্ভূত হয়। এরপর আমাদের ত্রাস হয়ে ওঠে তারা। 2016 সালে তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা পাকিস্তানে হামলা করে তালেবান নেতা মোল্লা আক্তার মোহাম্মদ মনসুরকে হত্যা করেছিলেন, কিন্তু এখনো তালেবান আফগানিস্তানকে ক্ষমতায় রয়েছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাগদাদে হামলা 2020 সালের জানুয়ারিতে ইরানের রেভলিউশনারি গার্ডের কুদস ফোর্সের প্রধান কাসেম সুলাইমানকে হত্যা করে। তার মৃত্যু ইরানের আঞ্চলিক শক্তি ও উচ্চাকাঙ্ক্ষাকে দমাতে পারেনি। এরপরে হিজবুল্লাহ, হামাস ও ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েলের ও ইরাকে মার্কিন লক্ষ্যবস্তুকে হামলা করে যাচ্ছে। যুক্তরাষ্ট্র তালেবান, হামাস, আইসি ও হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন তকমা দিয়েছে। নাসরুল্লাহর হত্যাকে ইসরায়েলের জন্য গুরুত্বপূর্ণ পুরস্কার বলা যায়। হিজবুল্লাহর উপর দফায় দফায় হামলা, সংগঠন সদস্যদের টিজার ও অকিটক বিস্ফোরণ, ব্যাপক বিমান হামলা চালিয়েছে। হিজবুল্লাহর অবকাঠামো সাফল্য পাওয়া দাবি করেছে ইসরায়েল। নেতা হারিয়ে হিজবুল্লাহ এখন বিশৃঙ্খলার মধ্যে পড়লেও এতরুদ্ধ এর লেখা যাবে না। ইতিহাস বলে হিজবুল্লাহ আবার ঘুরে দাঁড়াবে এবং ইসরায়েল তার দীর্ঘ লড়াই চালু রাখ অন্য নেতাদের দায়িত্ব বহন করে দেওয়া হবে। হুদাইদা হামলার শোধ নেওয়ার ঘোষণা আনসারুল্লাহর। ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী মিডিয়া সেলের উপপ্রধান নাসিরউদ্দিন আমির হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েলি শত্রুর নতুন আগ্রাসনের জন্য আমরা আল্লাহর সাহায্যে জবাব দেব আল্লাহ। হুদাইদা বন্দর নগরীতে বড় ধরনের বিমান হামলা চালায় ইসরায়েলি বর্বর বাহিনী। এই হামলার পরই আমির তার এক্স হ্যান্ডেলে বার্তায় প্রতিশোধ স্বীকার করেন। ইসরায়েলে আক্রমণ ব্যর্থ হয়েছে উল্লেখ করে আনসারুল্লাহ নেতা বলেন, প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা আগে থেকেই নেওয়া হয়েছিল এবং রাস ইসা এবং হুদাইদা বন্দরগুলো তেল মজুত করা গোদামগুলো খালি করা হয়েছিল। নাসিরউদ্দিন আমির এই সময় জোর দিয়েই বলেছেন, ইসরায়েলি এ ধরনের আক্রমণ ইয়েমেনের সেনাবাহিনীকে ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন দেওয়া থেকে বিরত রাখতে পারবে না। ইয়েমেন সামরিক বাহিনী তাদের ফিলিস্তিনপন্থী অভিযান চালিয়ে যাবে। এর আগে ইসরায়েলি বাহিনী ইয়েমেনের উপকূলীয় শহরে হুদাইদা বিমান হামলা চালায়, তবে তারা এখন আনসারুল্লাহ শক্ত প্রতিক্রিয়া হুমকির মুখে পড়েছে। আল মায়াদি জানিয়েছে, ইসরায়েলি আক্রমণকারীরা একটি বেসামরিক বন্দর এবং বিদ্যুৎ কেন্দ্রকে লক্ষ্যবস্তু করে হামলা। স্থানীয় সূত্র জানায়, হুদাইদা বন্দরে তেলের ট্যাঙ্কগুলোতে আগুন লেগেছে এবং হামলার ফলে ঘন ধোঁয়া উঠতে দেখা গেছে। নাসিরউদ্দিন আমির আরো বলেন, ইসরায়েলি শত্রু যে আন্দোলন বিভোর হয়েছে তা তাদের জন্য গুরুতর পরিণতি বয়ে আনবে এবং তারা অবশ্যই এর ফল ভোগ করবে। সম্প্রতি ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইসরায়েলের উপর 3টি ব্যালিস্টিক হামলা, যার প্রেক্ষিতে ইসরায়েল ও ইয়েমেনে পাল্টা আক্রমণ চালানোর সিদ্ধান্ত এবং হামলা মেহের নিউজ এজেন্সি।